আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর ২.১ অনুশীলনীর ম্যাথ নিয়ে কথা বলবো। সো আজকে আমরা চলে আসছি অনুশীলনীর ১ নাম্বার ম্যাথ নিয়ে। ম্যাথটা কি বলছে একটু আমাদেরকে আমরা পড়ে দেখি। একটি দ্রব্যর বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য এত টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো আগে আমাকে এর প্যাটার্নটা বুঝতে হবে। কী করতে হবে? এর প্যাটার্নটা বুঝতে হবে। একটু মনোযোগ দাও। একটা পণ্য প্রথমে কার কাছে যায়? একটা পণ্য বা প্রোডাক্ট প্রথমে যায় হলো পাইকারি বিক্রেতার কাছে। কার কাছে? পাইকারি বিক্রেতার কাছে। এবং তারপর পাইকারি বিক্রেতার কাছে কার কাছে যায়? খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা আবার কার কাছে বিক্রি করে? এই সাধারণ কাস্টমারের কাছে বিক্রি করে। কার কাছে বিক্রি করে? কাস্টমার অথবা গ্রাহকের কাছে বিক্রি করে। খুচরা বিক্রেতা যখন বিক্রি করছে সে লাভ করছে 20%। খুচরা বিক্রেতা কত টাকা লাভ করছে? 20% লাভ করছে। এবং পাইকারি বিক্রেতা যেটা যে দামে বিক্রি করছে, এ কার কাছে বিক্রি করছে? এর কাছে বিক্রি করছে। তো এ যে দামে বিক্রি করছে এ তো সেই দামে কিনছে, তাই না? অবশ্যই তাই। ভালো করে দেখো, পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য মানে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করছে, আমার খুচরা বিক্রেতা সেই দামে সেটাকে কী করছে? কিনে নিছে। মনে করো আমি এর কাছে এই জিনিসটা কিনছি 100 টাকায় এবং সেখানে পাইকারি বিক্রেতা 20% লাভ করছিল। অবশ্যই সে আরও 100 টাকা থেকে কম দামে কিনছিল। একটু ইমাজিন করো যে এটা আমি 100 টাকায় একে প্রোডাক্টটা বিক্রি করলো। এখন এ কি 100 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছে? অবশ্যই না। মনে করো ও কিনছে হলো গিয়ে 90 টাকা দিয়ে। 90 টাকা দিয়ে কিনে ও কত টাকায় বিক্রি করছে? 100 টাকায়। ওর লাভ কত হয়েছে? আনুমানিক ধরে নিলাম যে ওর 10 বা 11% লাভ হয়েছে। এবার এ 100 টাকা দিয়ে কিনে এ আবার কত টাকায় বিক্রি করলো? 120 টাকায়। যদি 120 টাকায় বিক্রি করে তাহলে এর লাভ হয়েছে কত টাকা? 20% লাভ হয়েছে। ওকে ব্যাপারটা? এখন আমাকে এই দামটা দিছে, অর্থাৎ কাস্টমার যে দামে কিনছে, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আমাকে দিছে, ওখান থেকে যদি আমি 20% সরায় ফেলি, রিডিউস করি, বাদ দেই, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। যে দাম দিয়ে কে কিনছিল ওই খুচরা বিক্রেতারা কিনে আনছে। তারপরে আমি কি পাবো? তারপরে আমি পাইকারি বিক্রেতার থেকে যদি আবার এই 20% সরায় ফেলি, তাহলে আমি পণ্যের অরিজিনাল দাম পেয়ে যাব, যেটা আমার কি চাইছে? প্রশ্ন চেয়েছে যে পাইকারি বিক্রেতা আসলে কত টাকা দিয়ে সে কিনছে বা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। আশা করি আমার এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা চলে যাব ম্যাথে। সো আসো দেখি, শুরু করা যাক আজকের ম্যাথ। প্রথমে আমি কি লিখবো দেখো, যেহেতু টোটাল হিসাব কিতাব আমার 20%-এর সাপেক্ষে। কার সাপেক্ষে? 20%-এর। সো আমার কাছে দেওয়া আছে কি? আমার কাছে দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আগে আমি খুচরা বিক্রেতার যে বিক্রয় মূল্য সেখান থেকে আমি খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য বের করতে চাচ্ছি। সেটা কিভাবে? ওর যে 20% লাভ করছে সেই 20% থেকে যদি বাদ দিয়ে দেই, তাহলে আমি কি পাবো? ওর ক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে? তো প্রথমে দেখো, 20% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হতো কোনো একটা পণ্যের, এখানে কোনো স্পেসিফিক কোনো কিছুর কথা আমরা বলছি না, যদি যদি 20% লাভে কোনো একটা পণ্যের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হতো? 100 যোগ 20 টাকা সমান সমান 120 টাকা। এখন প্রশ্ন, যে 20% যে 20 টাকা হবে আপনি কেমনে বুঝলেন? বুঝেন, এর বিক্রয় মূল্য কি? এই যে ক্রয় মূল্যের সাথে প্রফিটটা যোগ হবে না, যেহেতু লাভে বিক্রয় হবে, তা প্রফিট যে 20 টাকা, আপনি কিভাবে বুঝলেন? প্রফিট 20 টাকার টেকনিক হলো, এই 20% মানে হলো কার 20%? 100 এর 20%। সো 100 এর মানে দিলাম গুণ, এই যে উপরে 20 আর নিচে 5%-এর জন্য আমি কত দিলাম? 100। 100 100 কাটা গেলে কত পাবো? 20 পাবো। এগুলো ক্লাস 5-এর ম্যাথ। ভগ্নাংশের যেই ম্যাথগুলো আছে এগুলো সেই ম্যাথ, শতকরা ও ভগ্নাংশ। বোঝা গেছে? সো এই হলো বেসিক্যালি, যদি তুমি 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। এখন আমি বিক্রয় মূল্যকে ধরে ক্রয় মূল্যকে বের করব। বিক্রয় মূল্যকে ধরে কাকে বের করব? ক্রয় মূল্যকে বের করব। একটু দেখো, মজা পাবে। তাহলে আমি লিখলাম যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে, খুচরা বিক্রেতার বিক্রেতার ক্ষেত্রে, আচ্ছা খুচরা বিক্রেতার ক্ষেত্রে কি হবে? খুচরা বিক্রেতার ক্ষেত্রে এখান থেকে আমি এদিকে লিখতেছি, হ্যাঁ একটু ইয়া করো, এর ম্যাথটা এখানে আসলো। ঠিক আছে? খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমি কি লিখবো? ক্রয় মূল্য, ক্রয় না, আমার বিক্রয় মূল্য যেহেতু আমার দেওয়া আছে, তাহলে আমি লিখবো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত? 120 টাকা হলে আমার ক্রয় মূল্য কত আসবে? ক্রয় মূল্য হবে 100 টাকা। এখন আমার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত আসবে? 100 টাকা আসবে।
এখন কোনো কারণে খুচরা বিক্রেতা যদি বিক্রয় মূল্য 1 টাকা হতো, সেক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত আসতো? 100 ভাগ 120 টাকা। এখন এর যদি বিক্রয় মূল্য কত দেওয়া আছে প্রশ্নে? 576 টাকা। যদি 576 টাকা হয়, 576 টাকা হলে ক্রয় মূল্য কত আসবে? 100 গুণন 576 ভাগ 120। এখন আমরা কি করব? ক্যালকুলেটর ইউজ করব, করলে এটা পেয়ে যাব। কাটাকাটি করি এত। এখন আসো ক্যালকুলেটরে যদি চাপি, তাহলে আমি পাচ্ছি 10 গুণন 576 ভাগ হলো 12। আমার আসছে 480 টাকা। কত টাকা আসছে? 480 টাকা। সো এখন আমি কি বলবো একটু দেখো। তাহলে আমার খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য, সেটাই হলো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এই যে সে লাইনটা, ঠিক আছে? অতএব 20% লাভে 20% লাভে পাইকারি বিক্রেতার কত বিক্রয় মূল্য? কত টাকা? 480 টাকা। ওকে, তাহলে এখন আমরা লিখব এই যে 20% লাভে পাইকারি বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার, আচ্ছা বিক্রয় মূল্যের হিসাব বাদ, 20% লাভে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে 20% লাভে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কত ক্রয় মূল্য? আমার কি ক্রয় মূল্য দেওয়া আছে না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। আমি লিখবো যে বিক্রয় মূল্য কত? এই যে থিম একই লজিক লাগাবো, 120 টাকা হলে আমার ক্রয় মূল্য কত হতো? ক্রয় মূল্য হতো 100 টাকা। কাহিনী কি? এই যে এই কাহিনীর সাপেক্ষে, এই কাহিনীর সাপেক্ষে যদি আমার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। কেন? কারণ 20% লাভে বলছে। তাহলে আমার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 120 টাকা। এখন আমার বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, কার সাপেক্ষে 480 টাকা? পাইকারি বিক্রেতার সাপেক্ষে হলো 480 টাকা। সো পাইকারি বিক্রেতা যদি 480 টাকায় বিক্রয় করে এবং 20% লাভ করতে চায়, তাহলে কি কিনতে হতো কত টাকায়? 100 গুণন 480 ভাগ হলো 120। শূন্য শূন্য কাটা, এরপর 12কে 12, 4 12 কত হয়? 48। তাহলে 4 গুণন 100 মানে কত টাকা? 400 টাকা। সো তাহলে পাইকারি বিক্রেতা সেটা কিনেছিল কত টাকা দিয়ে? 400 টাকা দিয়ে। আশা করি আপনাদের কাছে এই ম্যাথটা এখন ক্লিয়ার। তারপরে আমি আরেকবার বোঝাই, একটু এর লজিকগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি। সেটা হলো, এখানে তাকাও, এই পাইকারি বিক্রেতা 400 টাকার পণ্য কিনছে, কিনে 400 টাকার সাথে ওর 20%, 400-র 20% হলো 80 টাকা লাভ করে 480 টাকায় সে কার কাছে বিক্রি করছে? এটা খুচরা বিক্রেতার কাছে। এবং খুচরা বিক্রেতা আবার 480 টাকার 20% লাভ করছে। এ লিখবো 480 যোগ 480 গুণ কত দিব? গুণ দেব হলো কত? 20% বলতে শিফট দিয়ে সমান সমান 4 দিলে 96 টাকা। সেটা এ লাভ করবে কত? 96 টাকা। এখন দুটো যোগ করলে কত দাম আসবে? 480 যোগ 96 মানে কত? 576। 576। লজিক কি মাথায় ঢুকছে? তার মানে উনি কিনছে 400 টাকায়, 400 টাকার 20% হলো 80 টাকা, 80 টাকায় যোগ করে ও বিক্রি করেছে 480 টাকায়। এবার খুচরা বিক্রেতা আবার 480 টাকার 20% হলো 96 টাকা, ওই 96 টাকা যোগ করে ও কী করছে? 576 টাকায় বিক্রি করছে। তাহলে আমরা প্রথম ধাপে 576 থেকে ওর 20% বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব কত? 480 টাকা। ওই 480 টাকা থেকে আবার এই যে পাইকারি বিক্রেতার জন্য 20% বাদ দিলে পণ্যের যে অরিজিনাল প্রাইস অথবা যে দামে পাইকারি বিক্রেতা কিনেছে সেই দামটা আমরা পেয়ে যাব। সো এই ছিল বেসিক্যালি আজকে আমাদের অনুশীলনীর 1 নাম্বার ম্যাথ। আশা করবো এই ম্যাথটা তোমাদের কাছে ক্লিয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় 2.1-এর 2 নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো। সো 2 নম্বর ম্যাথ আমাকে বলছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা দিয়ে বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো।
ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। সো দেখো আমাকে কিন্তু একটা বিক্রয় মূল্য বলে দিছে, সেটা কি কন্ডিশনে 5% ক্ষতিতে। সো আমরা যদি এটাকে ডিকোড করি তাহলে আমার 5% ক্ষতিতে বিক্রয় মূল্য আমাকে বলে দিছে, সেটা কত? 2350 টাকা। অবশ্যই যেহেতু ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যের থেকে কি ছিল? বেশি ছিল, কম দামে বিক্রি করছে, সেজন্যই তো ক্ষতি হয়েছে, তাই না? মনে করো আমার কাছে 100 টাকা ছিল, একটা পণ্যের মূল্য 100 টাকা, বাট আমি তাকে 90 টাকায় বিক্রি করছি, তার সেক্ষেত্রে তো আমার ক্ষতি হয়েছে, তাই না? অবশ্যই। সো 5% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 2350 টাকা। তো ওখান থেকে আমি প্রথমে ওর অরিজিনাল প্রাইস অথবা ওর ক্রয় মূল্যটাকে বের করে নেব, এবং পরে ক্রয় মূল্য যেটা পেলাম সেই ক্রয় মূল্য থেকে আমি কি করব, 5% লাভ হলে কত টাকা বিক্রয় মূল্য হতো সেটা যেহেতু আমার কাছে চাইছে, আমি তার এটার ক্রয় মূল্যের 5% লাভ এরকম একটা কন্ডিশনে আমি কি করব, বিক্রয় মূল্য বের করব। অঙ্কটি খুবই সোজা, আসো আমরা করে ফেলি। তাহলে আমরা ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 5, তার মানে তখন কত আসবে? 95 টাকা। তাহলে এখন আমি লিখব 5% ক্ষতিতে, 5% ক্ষতিতে ক্ষতিতে কি হবে? আমার ক্রয় মূল্য, আমার যেহেতু বিক্রয় থেকে আমি কি বের করব, বিক্রয় থেকে আমি ক্রয় বের করব, তাই তো? তাহলে আমি লিখব বিক্রয় মূল্য 95 টাকা হলে আমি লিখতেছি বিক্রয় মূল্য কত? 95 টাকা হলে আমার ক্রয় মূল্য কত হবে বলো তো? দেখো আমার ক্রয় মূল্য আসবে 100 টাকা। কেন? এই যে 95 যখন বিক্রয় ছিল, ক্রয় ছিল 100 টাকা, ঠিক আছে, ওই 5% কন্ডিশন অনুযায়ী। তাহলে আমার বিক্রয় মূল্য কত? 2375 টাকা হলে আমার ক্রয় মূল্য কত আসবে? 100 গুণন 2375 ভাগ কত দিব? 95 টাকা। এখন আমি চলে যাব ক্যালকুলেটর দাদুর কাছে, আমরা গুণ করে ভাগ করলেই যা আসবে তাই হলো ওর কি ক্রয় মূল্য। তাহলে আমি লিখলাম 2375 গুণন 100 ভাগ হলো 95, আমার আসে 2500 টাকা। কত টাকা আসছে? 2500। তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল? 2500 টাকা। তাহলে আমার এখানে এই যে যেহেতু আমি 2375 টাকা দিয়ে বিক্রয় করে আমার 5% ক্ষতি হয়েছে, এখানে আমার ক্রয় মূল্য কত ছিল? 2500 টাকা। এখন কোশ্চেন হলো 2500 টাকার জিনিস কত টাকায় বিক্রয় করলে আমার 6% লাভ হবে? আমরা একটা জিনিস মাথায় রাখবো, লাভ মানে এখন 2500 টাকায় কিনছি, মানে কেনা আছে, বিক্রি করবো অবশ্যই কি 2500 টাকার বেশি দামে। যেহেতু আমার ক্রয় মূল্য আছে কত? 2500 টাকা, তাহলে আমি বিক্রি করবো কি 2500 টাকার থেকে বেশি দামে। কিভাবে? দেখো আমার ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 6, তার মানে কত আসলো? 106 টাকা। এখন আমার বিক্রয় মূল্য, তাহলে এখন লিখবো আমার ক্রয় মূল্য 100 টাকা হলে আমার বিক্রয় মূল্য কত হচ্ছে? 106 টাকা। কোন কন্ডিশনে? কন্ডিশন হলো 6% লাভের ক্ষেত্রে, 6% লাভের ক্ষেত্রে। ওকে, এখন আমার ক্রয় মূল্য 1 টাকা হলে আমার বিক্রয় মূল্য কত আসবে? 106 ভাগ হলো 100 টাকা। এখন আমার ক্রয় মূল্য কত পাইছি আমি? 2500 না? আমি বসাই দিলাম আমার ক্রয় মূল্য 2500 টাকা হলে আমার বিক্রয় মূল্য কত আসবে? 106 গুণন 2500 ভাগ দিব 100। সো এখন আমি চলে যাব ক্যালকুলেটরের কাছে। তাহলে আমি কি পাচ্ছি দেখো, 106 গুণন 2500 ভাগ দিলাম 100, তাহলে আমার কাছে 2650 টাকা। কত টাকা আসছে? 2650 টাকা। সো আশা করবো এই ম্যাথটা আমাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার। তারপরে আমি আরেকবার ওভারভিউ করে দিচ্ছি। আমাকে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য বলে দিয়েছে 2375 টাকা, এবং আমার কাছে চাইছে 6% লাভে ওই প্রোডাক্টটি অথবা ওই কিছু পরিমাণ ডাল বিক্রয় করলে কত টাকা বিক্রয় মূল্য হতো। সো অ্যাট ফার্স্ট আমি বিক্রয় মূল্য থেকে অরিজিনাল ক্রয় মূল্যটা বের করব। অরিজিনাল ক্রয় মূল্য থেকে আমি কন্ডিশন হলো 5% ক্ষতি থেকে আমি ক্রয় মূল্য বের করব, এবং সেই ক্রয় মূল্যের সাথে যদি আমার 6% লাভ হতো, সেই লাভের হিসাবটা আমি ক্যালকুলেশন করে বিক্রয় মূল্য বের করব। সো অ্যাট ফার্স্ট আমি লিখেছি ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 5, তার মানে কত? 95 টাকা। 5% ক্ষতিতে যেহেতু আমি বিক্রয় থেকে কী বের করবো, প্রথমে ক্রয় বের করব, তাহলে বিক্রয় মূল্য 95 হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। 1 টাকা হলে 100 ভাগ 95, 2375 টাকা হলে 100 গুণ 2375 ভাগ 95, হিসাব করলে কত পাবো? 2500 টাকা। এবার
ক্রয় মূল্য থেকে আমি এবার 6% লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করতে চাচ্ছি। তাহলে আমি লিখবো ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য হলো 100 + 6, তার মানে 106। এখন 6% লাভের ক্ষেত্রে আমার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, 1 টাকা হলে ভাগ করে দিলাম, এবং 2500 টাকা হলে কী করে দেবো, 2500 দিয়ে গুণ করবো, ক্যালকুলেশন করলে যা আসবে তাই হবে অ্যান্সার। তাহলে টোটাল আমার মান কত আসছে, 2650। সো এই ছিল আজকের ম্যাথ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।